নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আরও একবার এই রাজ্যের বিরোধী দলনেতা প্রমাণ করলেন যে তিনি কতটা মানুষের কাছে পৌঁছতে পারেন, কত তাড়াতাড়ি বা কত দ্রুত, এবং বুঝিয়ে দিলেন যে তিনি মানুষের মাঝে আছেন, বিপদগ্রস্ত মানুষের মাঝে আছেন এবং বিপদ মুক্ত হয়ে যাওয়া মানুষের পাশেও তিনি একইভাবে আছেন। অর্থাৎ আজকে যখন বিএসএফ এর সেই জওয়ান, যে জওয়ান ভুল করে চলে গেছিল পাকিস্তানের দিকে, বর্ডার ক্রস করে ফেলেছিল, পাক রেঞ্জাররা যাকে আটকে নিয়েছিল, হ্যাঁ, আমি পূর্ণম কুমার সাউয়ের কথা বলছি। পূর্ণম কুমার সাউকে আটকে রেখেছিল পাকিস্তানের রেঞ্জাররা। অনেক দিনগুলো অপেক্ষা করতে হচ্ছিল। তার বাড়িতে তার স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী অপেক্ষায় ছিলেন, যেটা নিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষ চিন্তিত ছিল। দেশের প্রধানমন্ত্রীও, কারণ দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করেন। আর বিএসএফ বা আমাদের সিকিউরিটি যারা দিচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন বা সেনাবাহিনী বলুন, তাদের জন্য চিন্তা ভাবনা কিন্তু তার সবচেয়ে বেশি। এটা আমি বলছি তার জন্য নয়, এটা সবাই জানেন, অর্থাৎ আপনিও জানেন, আমরা সবাই জানি। আর আমরা জানতাম যে মুক্তি দিতেই হবে, কারণ অভিনন্দনের কেসটাও আমরা দেখেছি। অ্যাটাক করে যখন ফিরে আসছে বালাকোট স্ট্রাইকে, তারপরে ফিরে দিতে হয়েছে। এইটা তো ভুল করে চলে গেছিল, ফেরত দিতেই হতো, আজ নয়তো কাল। পাকিস্তানের রেঞ্জাররা ফেরত দিয়েছে। আরও আগে মুক্তি পেয়ে যেত আমাদের গর্বের, অর্থাৎ হুগলি জেলার রিষড়ার গর্বের আমাদের বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ, কিন্তু অপারেশন সিন্দুর চালু হওয়ার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল। বিএসএফ জওয়ান তাকে ভারত সরকারের হাতে দেওয়া হলো। কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি, আমি অন্যভাবে দেখছি। অন্যভাবে দেখছি মানে কি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে নাকি? শুনুন, এটা ক্লিয়ার মেসেজ। অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে, এবং উনি হেলদি ছিলেন। আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে, অম্বিকা রায়, বিমান ঘোষ, পবন সিং, এক্স এমপি অর্জুন সিংও একদিন গেছিলেন। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিষড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেররা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি, এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশু দিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি। তারপরে অবশেষে অপারেশন সিন্দুর যখন থেমে গেছে, মানে যখন সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে, মানে আপাতত স্থগিত রয়েছে যখন, কিন্তু টেরোরিস্টদের বিরুদ্ধে অভিযান চলছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের ছেলেকে, ঘরের ছেলেকে ফিরে পেলাম। অর্থাৎ তাকে কিন্তু পাকিস্তান রেঞ্জাররা ইন্ডিয়ানদের হাতে, অর্থাৎ আমাদের ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। এবার সেখান থেকে বাড়িতে চলে আসা অবধি সময়। এর মধ্যে পৌঁছে গেলেন কিন্তু বিরোধী দলনেতা রিষড়ায় সে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে, এবং সেখানে গিয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বললেন। দেখুন। রাহুল দাদা একটু নামাও না। भारत माता की দাদা মোবাইলটার পিছনে নাও।
हम सब आप लोग के साथ है। वो आने का बाद बढ़ा करके रिसेप्शन भी करने का हम लोग का ये है। नेशनल फ्लैग लेकर ही करूँगा। ये देश का सवाल है, सबका सवाल है। बाकी आपका कुछ मेरे लिए और मेरा साथी जो यहाँ का जो हमारी कार्यकर्ता भी है, एमएलए एमपी भी है, कुछ है तो आप बताइए। है तो नहीं है, बताना क्या है, हमारे भाई साहब अर्जुन सिंह, उनके लड़का भी आए थे और इनका हम लोग इतना करीबी हैं, यहाँ से नहीं हाँ, गाँव वाले हाँ मतलब चले कि 1 किलोमीटर पैदल। हाँ पैदल ही चलिए आप जैसे। इनसे भी हम बोले कि भैया जो भी अनुरोध है, हमारा लड़का यहाँ पर शांति, हमारे लड़का इंडिया में आ जाए हमको शांति है, बाकी हमको अनुभव इंक्लूडिंग बंगाल। भारत माता के, भारत माता के, भारतीय सेना जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद। इंक्लूडिंग बंगाल की सीएम सभी ने देश के प्रधानमंत्री जो बताना सिस्टर बता दिया। मोदी जी है तो मुमकिन है, वो मेरा बात नहीं, सिस्टर का बात। তার মানে তিনি পৌঁছে গেলেন এবং খোঁজ খবর নিলেন এবং মিষ্টিও খাওয়ানো হয়েছে, সবকিছু হয়েছে। দেখুন খুশির মহল। আপনি রাজনীতি যাই করুন, এই আজকের দিনটা কিন্তু খুশির জায়গায়। আমি একটা কথা সবসময় বলি, সবার আগে হচ্ছে দেশ, তারপরে আমি আমার ধর্মকে ভালোবাসি, তাই তারপরে আমার কাছে হচ্ছে সনাতন ধর্ম। আপনি যদি অন্য ধর্মের হন, আপনার কাছে অন্য ধর্ম, কিন্তু সবার আগে সবচেয়ে বেশি হচ্ছে দেশ, তারপর ধর্ম, তারপর কোনো রাজনৈতিক দলের পরিচয় আসে, তারপর সবকিছু শেষ হয়ে আছে ব্যক্তি কোনো পরিচয়। এটাই হওয়া উচিত প্রত্যেকটা জীবনে, কারণ এটাই হওয়া উচিত। যারা রাজনীতি করেন না তাদের ক্ষেত্রে রাজনীতি নয়, কিন্তু ধর্মের পরে তারে অন্য কিছু, পরিবার আসে, শেষে আসে সে, মানে আগে পরিবার তারপরে সে, তাই তো। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আজকে খুশি, আনন্দিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকেও বক্তব্য রেখেছেন এবং সবাই রেখেছেন। দেখুন অনেকেই বলছে তৃণমূলের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, কিন্তু এই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন না করেছেন সেটা তৃণমূলই একমাত্র বলতে পারবে, কিন্তু গোটা দেশ গোটা বিশ্ব জানে এই সমস্ত কিছু হয় একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। তো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই সবকিছু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে গোটা দেশ আজকে যে জায়গায় আছে, পাকিস্তানের বাপ ছাড়তো তো ছেড়ে দিয়েছে, পাক রেঞ্জাররা ছেড়ে দিয়েছে। এখন বিএসএফ এর যখন ছেড়ে দিল, মুক্তি পেয়ে গেল, তখন আমাদের আবার একটা চিন্তা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বিজিবি তারা একজনকে আটকে রেখে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড যারা আছে তারা আটকে রেখে দিয়েছে। আমাদের একজন সামান্য একজন কৃষক, সে চলে গিয়েছিল, তাকে আটকে রেখে দিয়েছে। এটা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। তবে বাংলাদেশ ছেড়ে দেবে বলেই আশা করি, কারণ তার বাপ যখন ছেড়ে দিল, মানে পাকিস্তান যখন ছেড়ে দিল, এটা তো ছাড়তে বাধ্য হবে। আমরা অপেক্ষা করে আছি কখন আমাদের পশ্চিমবঙ্গের, মানে আমাদের দেশবাসী, পশ্চিমবঙ্গবাসী কখন সে বাড়ি ফিরে আসে বাংলাদেশের কবল থেকে। মানে বাংলাদেশে তাকে আটকে রেখে দিয়েছে। এই আটকানো যদি গল্প চলে, তাহলে বাংলাদেশের কত লোককে যে আটক করে রাখা হবে কোনো ঠিক নেই। তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ আশা করা যায় ছেড়ে দেবে, কারণ ভুল করে চলে যাওয়া কোনো মানুষকে ছেড়ে দেওয়া উচিত। আমরা তো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, কাউকে ঠেলে, কাউকে লাথি মেরে, তো আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনারা ছেড়ে দিন আমাদের লোককে, এটা হওয়া উচিত। দেখা যাক, ইনিও হয়তো বেরিয়ে আসবেন। তবে হ্যাঁ, দিনের শেষে একটা কথা বলতে পারি, শুভেন্দু অধিকারী এই যে পদক্ষেপ এগিয়ে যাওয়া, এটা খুব দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বসে বক্তব্য রাখলেন, কিন্তু তিনি যদি একবার যেতেন সবাই খুশি হতো, কারণ এটা যাওয়া উচিত। একজন বিএসএফ জওয়ান, তার বাড়ির লোকের পাশে দাঁড়ানো উচিত। শুধুমাত্র ওভার টেলিফোন কথা বললাম বা কোনো এমএলএ গেল, এমপি গেল, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তার পাশে মুখ্যমন্ত্রী যেতে পারলে ভালো হতো। মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলে গেছেন। মনে রাখবেন, এই রাজ্যে মুখ্যমন্ত্রী তারপরে যদি কেউ থাকেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা। দুজনের একই রকম সম্মান হওয়া উচিত, যদিও এই বাংলায় সেটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা শুভেন্দু অধিকারীকে গালাগালি দেন, কারণ শুভেন্দু অধিকারী বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। যাই হোক, আজকের দিনে রাজনীতির তুল্যমূল্য বিচার করতে যাব না, রাজনীতি নিয়ে কিছু বলবো না, খালি একটাই কথা বলবো, এইভাবেই বিরোধী দলনেতা যদি সামনে যান, মানুষের পাশে থাকেন, দুঃখের দিনও পাশে থাকেন এবং সুখের দিনেও যদি এগিয়ে যান, যখন একটা বিপদগ্রস্ত জায়গা থেকে বেরিয়ে আসছে, দেখতে ভালো লাগে।
অন্তত আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের সামনে নিয়ে এলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুডেতে। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।